জানো তো বন্ধুরা, লাউ খেতে না আমার খুব ভালো লাগে। তো ওই কথাতেই আছে, লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম। লাউয়ের কিন্তু আমি কোনো জিনিসই ছাড়ি না। তার জন্য লাউয়ের খোসা দিয়ে বানিয়ে নিয়েছি লাউয়ের খোসা ভাজা। তো দেখো আমি কেমন করে এই লাউয়ের খোসাটা ভাজি। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল, দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলোকে দেখো আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো। প্রথমে লাউয়ের খোসাটা ঢাকা দিলাম, দিয়ে দেখো খোসাটা কতটা পরিমাণ কমে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই লাউয়ের খোসা ভাজাটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তো দেখো ঢাকা খুলে নিয়ে আমাদের লাউয়ের খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে হাই করে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে গেল আমাদের লাউয়ের খোসা ভাজা। এটা খেতে কিন্তু যা দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের খোসা ভাজা যদি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগবে না। ব্যাস, তো নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের লাউয়ের খোসা ভাজা।